সম্মানিত উপস্থিতি, আমাদের চলমান একটি বিষয় যেটা বর্তমান মুসলমানদের উপরে ইয়াহুদি কর্তৃক যে নির্যাতন জুলুম করা হচ্ছে, আজকে ইনশাল্লাহ আলোচ্য বিষয় সেই ইয়াহুদি এবং মুসলমানদের করণীয় কি এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ইয়াহুদি জাতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিশপ্ত জাতি। এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আম্বিয়া ইকরামের অভিশাপ এবং সমস্ত মুমিনদের অভিশাপ হলো ইয়াহুদি জাতিদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, لن ترى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। আল্লাহ তাআলা বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা হে নবী কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। ইহুদি এবং খ্রিস্টান জাতি কখনোই মুসলমান জাতির উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনারা ওই ইহুদিদের ধর্ম কর্ম অনুসরণ না করবেন ততদিন পর্যন্ত ইহুদি আপনাদের উপর সন্তুষ্ট হবে না। ইহুদি জাতিরা মুসলমানের জন্য কখনোই কল্যাণকামী ছিল না এবং থাকবেও না কিয়ামত পর্যন্ত। যদিও উপর দিয়ে কিছুটা ভালোবাসা দেখায় বা চুক্তি করে, এগুলো আসলেই ধোঁকাবাজি। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা মুসলমানদের কখনোই কল্যাণকামী হতে পারে না, বরং তারা চায় যে তাদের নিয়ম কানুন যেন মুসলমান অনুসরণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উল হে নবী আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আপনি ইহুদিদেরকে বলে দিন নিশ্চয় আল্লাহ তাআলার দেখানো পথই হলো শ্রেষ্ঠ পথ। আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথই হলো শ্রেষ্ঠ পথ। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। এই পথ ছাড়া যদি কেউ অন্য অন্য পথে চলে তাহলে তারা বিভ্রান্ত এবং জাহান্নামের কীট হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, হে নবী আপনি যদি আপনার কাছে ইলম আসার পর, কোরআনের জ্ঞান আসার পর ওই ইহুদিদের মনোবাসনা, তাদের আকাঙ্ক্ষা সমূহ পূরণ করতে আপনি যদি তৎপর হন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে আপনার কোনো বন্ধু পাবেন না, আপনার কোনো সাহায্যকারীও পাবেন না। তাহলে এই আয়াত থেকে, সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত থেকে বোঝা গেল নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যদি আপনি সেই ইহুদিদের পক্ষ অবলম্বন করেন, ইহুদিদের সাথে আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত রাখেন, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে আপনার কোনো বন্ধু পাবেন না এবং সাহায্যকারীও পাবেন না। তাহলে ইহুদিদের সাথে ভালোবাসা রাখার কারণে যদি রসুল কোনো বন্ধু বা সাহায্যকারী না পায়, আল্লাহ তাআলা রসুলকে সম্বোধন করে বলেন, তাহলে আমরা মুসলিম জাতি যদি কোনো ইহুদি জাতিদের সাথে সম্পর্ক ভালোবাসা থাকে, তাহলে কি আমাদের সাহায্যকারী থাকবে? আমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আমাদের কথা থাকবে পরিষ্কার, মুমিন এবং মুসলমান হিসেবে আমরা ইহুদিদের পরোক্ষ প্রত্যক্ষ কোনো রকমের সমর্থন করা যাবে না। ইহুদিদের বিপরীত চলা আমাদের জন্য জরুরি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল বাকারার 135 নম্বর আয়াত, وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين।
আল্লাহ তাআলা বলেন ইহুদিরা নাসারা বলে, তারা বলতেছে কুনু হুদান আও নাসারা, তোমরা ইহুদি হয়ে যাও। ইহুদিরা মুসলমানদেরকে বলে তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টানরা মুসলমানদেরকে বলে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে সঠিক পথ পাবে। নাউজুবিল্লাহ। ইহুদিরা ইহুদিদের দিকে ডাকে, খ্রিস্টানরা খ্রিস্টানদের দিকে ডাকে। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, কুল, আপনি তাদেরকে বলে দিন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতই হলো সঠিক পথ, সুদৃঢ় পথ, সরল পথ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের মধ্যে শামিল ছিল না। তাহলে এই ইহুদি জাতি এত খারাপ যে পৃথিবীর শুরু লগ্ন থেকেই এরকম, যখন থেকে ইহুদির শুরু হয়েছে তখন থেকেই তারা মুসলমানদের বিরোধিতা করা শুরু করেছে, আল্লাহর তাওহীদবাদীর বিরোধিতা করা শুরু করেছে। সূরাতুল মায়েদার ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযীনা আশরাকু, মানুষের মধ্যে সবচাইতে শত্রু হিসাবে, ঈমানদারদের জন্য সবচাইতে বড় শত্রু হিসাবে তোমরা পাবে হলো ইহুদিদেরকে। নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে। তাহলে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি জাতি, ইহুদিরা। এরপরে যারা শিরিক করে হলো মুশরিকরা। এবং সূরাতুল মুমতাহিনার ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এই সমস্ত আয়াত থেকে বোঝা যায় ইহুদিদের পক্ষে কথা বলা পরোক্ষ প্রত্যক্ষ কোনোভাবেই বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে ইহুদি জাতি ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, এখন যারা সেই ফিলিস্তিনের পক্ষে না বলে ইহুদিদের পক্ষে পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবেই সমর্থন করবে, তাদেরকেই বলতে হবে তারা ইহুদিদের দালাল। ইহুদিদের পক্ষাবলম্ব করলেই তারা প্রকৃত ঈমানদার বা মুসলমান হিসাবে শামিল হতে পারে না, কারণ ইহুদিরা হচ্ছে মুসলমানদের দুশমন, শত্রু। এই ইহুদি কোথা থেকে আসলো? হযরত মূসা আলাইহিস সালামের সময় থেকেই তাদেরকে, তারা তাওরাতের অনুসারী বলে দাবি করে যে আমরা তাওরাতের অনুসারী। ইহুদি জাতি যারা আছে, এদের শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 2 ছেলে, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল, আরেকটা নাম হলো ইসরাইল। আর এই ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, পৃথিবীতে যত মানুষ আসছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইলের বংশধর, ইসরাইলের সন্তানেরা। আল্লাহ পাক বনি ইসরাইল একটি সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত মানুষ আসছে, ওনার বংশে সবাইকেই বনি ইসরাইল বলে সম্বোধন করা হয়। এই বংশের মধ্যে অনেক হাজার হাজার নবী আসছে, আবার অনেক খারাপ মানুষ, কাফের মুশরিক আসছে, এরা সবাই বনি ইসরাইলের বংশধর। তো এদেরকে যখন মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মূসা আলাইহিস সালামও বনি ইসরাইলের বংশধর, ঈসা আলাইহিস সালামও বনি ইসরাইলের বংশধর। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে এভাবে তাওরাতের তালিম দিতে থাকলেন। তারা তাওরাতের কিছু মানে, কিছু মানে না। আল্লাহ তাআলার আইন কিছু মানে, কিছু মানে না। তো তারা নবীর সাথে তাদের সবসময় এরকম মারামারি, কাটাকাটি, ঝগড়া হইতো। নবী আলাইহিস সালামদের উপরে তারা জুলুম করত। এমনকি ইতিহাসে পাওয়া যায় প্রায় 500 নবীকে এই বনি ইসরাইলরা জবে করেছে। নাউজুবিল্লাহ।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের উপরে অভিশাপ দিয়েছেন। কোরআনে অনেক আয়াত তাদের ব্যাপারে অবতীর্ণ আছে, তাদের স্বভাব চরিত্র আখলাক নিয়ে অনেক আলোচনা আছে, সেটা অন্য সময় আলোচনা হবে। তখন আমরা এই সমস্ত কথার মাধ্যমে বুঝতে পারলাম যে ইহুদি জাতি কিয়ামত পর্যন্ত যারা থাকবে, ইহুদির অনুসারী যারা হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইহুদিদের আমরা যেভাবে পারি সেভাবে প্রতিরোধ করার চেষ্টা করব। আর এই ইহুদি জাতি ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চালাচ্ছে, মুসলমান নিধন আগ্রাসন চালাচ্ছে, এটা মুসলমানের পক্ষে হয়ে সমস্ত মুসলিমের ফরজে আইন হয়ে গেছে যে যেইভাবে পারে তাদেরকে প্রতিরোধ করা, ইসরায়েলদের এবং ফিলিস্তিনদের পক্ষ অবলম্বন করা। এই ইহুদি জাতি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, মক্কার মধ্যে তো অধিকাংশই মুশরিক ছিল, মূর্তি পূজক। ইহুদিরা কিন্তু মূর্তি পূজক না, তারা কিন্তু তাওরাতের আলেম বা তাওরাতের জ্ঞানী, তাওরাতের অনুসারী বলেও দাবি করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি কোরআনুল কারীম নাজিল করেছি এরপরে আর কোনো তাওরাত, ইনজিল, জাবুর চলে না। কোরআন নাজিল করার পর পৃথিবীর সব দিন মিটে যাবে, সব নিয়ম কানুন বাদ, চলবে কোরআনের আইন। এটাই হলো কোরআনের উদ্দেশ্য। কোরআন আসার পরেও যারা অন্য আইন প্রয়োগ করে, অন্য আইন মতো চলে, এরা হচ্ছে ইহুদিদের পক্ষে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ মুহূর্তেও কিন্তু ওই তাওরাতের মধ্যেও লেখা ছিল যে শেষ জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তার শরীয়ত মানতে হবে। তো এই ইহুদি জাতি তারা যখন এই মূর্তি পূজক মুশরিকদের সাথে যুদ্ধ করত, অধিকাংশ সময় তারা পারত না, তো তারা ওই মুশরিকদেরকে ভয় দেখাইতো যে আমাদের কিতাবের মধ্যে একজন নবীর নাম আছে, সে আসবে শেষ যুগে, সে আসলে দেখবে তোমাদের সব একেবারে মেরে ফেলবো, তোমাদের উপরে সবাই বিজয় হয়ে যাব। মানে তারা গর্ব করতো নবীকে নিয়ে। কিন্তু কথা সত্য, যখন নবী এসে গেল তখন তারা নবীকে মানল না। জিদ, অহংকার বশত তারা নবীকে আর মানতে পারল না। অথচ ওই নবীকে নিয়ে তারা কিছু কাল আগেও অহংকার, গর্ব করত কাফেরদের উপরে। মানতে পারল না কেন? তাদের অন্তর্জ্বালা বেড়ে গেল, মানে দিলের মধ্যে কষ্ট শুরু হয়ে গেল। কি কষ্ট? কষ্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের মধ্যে বলেছেন শেষ যুগে একজন নবী আসবে। তো তাওরাত যখন তারা পড়েছে, দেখেছে, তো তারা তো গর্বিত। তো তারা ভাবছিল যে এই শেষ নবী মনে হয় আমাদের বংশধর হবে, আমাদের বংশ থেকে হবে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের বংশে আসে নাই। আমাদের নবী আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক হলো ইসমাঈল আর এক হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশে যারা আসছে তারা সবাই বনী ইসরাইল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, কেবলমাত্র আমাদের একজন নবী আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বনী ইসরাইলের বংশ এজন্য মানতে পারতেছে না যে আমাদের বংশে কেন আসলো না শেষ নবী। তাহলে আমাদের বংশে যেহেতু আসে নাই, ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসছে, এজন্য আমরা তাকে মানতে পারি না, নেতা হিসাবে মানতে পারি না, আমরা তার আনুগত্য করতে রাজি হতে পারি না। নাউজুবিল্লাহ। এই কারণে তারা কোরআনুল কারীমকে তারা মানতে পারে নাই, রাসূলকে তারা মানতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন মদিনায় এসে দেখলে এরকম বড় বড় ইহুদি জাতি, অনেক ইহুদি জাতি মদিনায় বসবাস করে, তারা তাওরাত মানে, এটা দাবি করে। রাসূল কোরআনের দাওয়াত দিলেন, তারা সেটা মানবে না, অনেক যুক্তি খাড়া করে, বিভিন্ন রকমের অবান্তর প্রশ্ন করে বসে। তো এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের চুক্তি হলো। তারা বলল, যদি আপনাদের উপরে কেউ আপনাদের উপরে কেউ অন্যায়ভাবে জুলুম করে, তাহলে আমরা মুসলমানরাও আপনাদের পক্ষে হয়ে সেটা প্রতিরোধ করব। আবার ইহুদিরা বলল, আপনারা মুসলমান, আপনাদের বিপক্ষে যদি কেউ এসে জুলুম করে আপনাদের উপরে, আমরা ইহুদিরা আপনাদের পক্ষে হয়ে সেটাকে প্রতিরোধ করব। ঠিক আছে। একদিন আরব্য এক মহিলা, কাইনুকা, একটা ইহুদি জাতিদের একটা সম্প্রদায়ের নাম, এই কাইনুকা বাজারের মধ্যে আরব্য একজন মহিলা বাজারে গেছে। তো এই কোন একজন দোকানদার দুষ্টামি করে, শয়তানি করে তার উলঙ্গ করে ফেলেছে ওই মহিলাটাকে, আরব্য মহিলার। এটা একজন আরব্য ব্যক্তি ছেলে দেখে সেই মেয়েকে কাপড় দিয়ে এরকম ঢেকে দিছে, এবং যিনি এটা করেছে এক জায়গায় লিখছে তার উপর আঘাত করা হয়েছে, আরেক জায়গায় লিখছে তাকে মেরে ফেলছে ওই দোকানদারের।
এটা কাইনুকা বানি ইহুদি জাতি দেখে তারা এসে এখানে একটা হট্টগোল লাগাইছে বাজারের মধ্যে। আরবেরও মানুষ এসছে, এদিকে ইহুদিরাও এসে গন্ডগোল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সমাধান করতে। রসুল এসে যারা গন্ডগোল লাগাইছে তাদেরকে তিরস্কার করলেন। এই তিরস্কার করার মধ্যেই ইহুদিদের জাতিদের মধ্যে থেকে একজন লোক বলে উঠল, আপনারা মুসলমান মক্কা থেকে এসে মদিনায় অবস্থান করতেছেন, মক্কার মধ্যে আপনাদের কুরাইশ আপনাদের জাতি ভাইদের সাথে যুদ্ধ করে আসছেন, তারা তো যুদ্ধবিদ না, তারা তো অতটা কৌশলবিদ নেই, এই জন্য তাদের সাথে বিজয় করে আপনারা আসতে পারছেন। এখন আমাদের সাথে যদি আপনারা লাগতে আসেন তাহলে দেখবেন যুদ্ধাবাস কারা, বলল কারা? ইহুদিরা মুসলমানদেরকে রসুলের সামনে। রসুল আশ্চর্য, তোমাদের সাথে আমাদের চুক্তি ছিল, এরপর আবার তোমরা আমাদের ভয় দেখাচ্ছ। তখন যখন এই কথা বলল, সে বলল কাদেরকে? বদরের যুদ্ধ সাহাবীদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ শুরু করলো। ঠিক আছে, তাহলে দেখা যাক কে পারে। এরপর যাই হোক, ইহুদি জাতিদের 15 দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এরকম তাদেরকে আটকাও রেখেছিলেন। 15 দিন পরে তারা আবার মাথা নত করে আবার তারা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করলেন। ঠিক আছে, ইহুদিদের অভ্যাসই হলো এটা, তারা মুনাফিকি স্বভাব, তারা উপর দিয়ে ভালো দেখাবে, আসলে ভিতরে তাদের ইসলামের তাদের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি। এরপরে কিছুদিন পরে তারা মনে মনে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেরে ফেলবো, কারণ সে থাকলেই তো ইহুদি জাতিরা উঠতে পারবে না, কারণ কোরআনের উপরে কাউকে ওঠার ক্ষমতা নাই। এরপর বনি নাজির, এটাও ইহুদি জাতি, এদের ব্যাপারে একটা ঝগড়া লেগেছিল। রসুল সমাধান করতে গেছে, সেখানে দেখা গেছে এরকম দেয়ালের উপরে একটা পাথর দিয়ে রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইখানে যা বসেন। রসুল বসছে, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে আপনার মাথার উপরে পাথর ফেলবে, আপনি এখান থেকে উঠে যান। রসুল উঠে গেলেন। একজন মানুষ রসুলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য, আর সেই গোশতের মধ্যে দিছে বিষ রসুলকে মেরে ফেলতে। রসুল দাওয়াত গ্রহণ করে খেতে গেছেন, দুই জায়গায় দুই রকম আসছে। এক জায়গায় আসছে গোশত থেকেই আওয়াজ আসছে, এই গোশত খাবেন না, এখানে বিষ মিশানো। আরেক জায়গায় আসছে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত খাবেন না। তার মানে বোঝা গেল ইহুদি জাতি আজকের শত্রু না আমাদের জন্য, এটা একেবারে শুরু লগ্ন থেকে আমাদের শত্রু। সেই ইহুদি জাতিদেরই সব কিছু কিন্তু আমরা ব্যবহার করতেছি। আমাদের চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ইহুদি জাতিদের সাথে ভরা, এবং তাদের পণ্য, আমাদের ঘর বাড়ি আসবাবপত্র ভরা সেই ইহুদিদের জাতিদের পণ্য। ইহুদিরা বুদ্ধি দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছে, শুধু অস্ত্র দিয়ে না। এই জন্য ইহুদি জাতিদের বিরুদ্ধে যাইতে হবে আমাদের। অনেকেই অনেক মন্তব্য করেন ফিলিস্তিনি দুর্বল, সে কেন গেল ইসরায়েলের সাথে যুদ্ধ করতে? বদর যুদ্ধের ইতিহাস আপনি দেখেন, বদরের যুদ্ধে রাসূল সাহাবা ইকরামরা ছিলেন 313 জন, তারা ছিল 1000 সশস্ত্র বাহিনী, এরকম ট্যাঙ্কওয়ালা। তা রসুল 313 জন নিয়ে তাদের বিরুদ্ধে কেন গেল? তার মানে হলো পিটেন খেলে তখন আপনি নাই, আর যখন নমনম করা যাবে তখন আপনি আসেন। তার মানে পেট পিট দুটা বাঁচে, সেইভাবে চলার যাদের অভ্যাস, তারা তো আর মার খাবে না। সাহাবা ইকরামরা 313 জন সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়াইছে, গায়ে ফাটা ছিঁড়া জামা, নাই কোনো প্রশিক্ষণ, নাই কোনো অস্ত্র, দাঁড়াইছে সেই সশস্ত্র বাহিনীর সামনে। সবগুলোকে শেষ করে দিয়েছে, 70 জনকে আটক করেছে, সব দৌড়ে পালাইছে। তো এই কথা বলে ইসরায়েলের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নাই। আর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো একটি চড়ুই পাখিকেও অন্যায়ভাবে জুলমান হত্যা করে, সেটাও কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে ফিলিস্তিনের মানুষগুলো কি আপনার কাছে চড়ুই পাখি মনে হয় না? আপনার কাছে মানুষের মধ্যে পড়ে না? আপনি কেমনে বলেন যে সেই মানুষের আকীদা ভালো না, সেই মানুষ দিনদার না, তারা অমুক দোষ, তাদের অমুক দোষ, সব দোষ আছে তাদের, মানলাম, সে তো মানুষ। আপনার সামনে যদি একজন কাফের কেউ অত্যাচার করে, আপনার বিবেক কি বলে? সেই যদি জুলুম হয় সেটা অবশ্যই প্রতিরোধ করব, অবশ্যই সেটা বাধা দেওয়া উচিত যে এটা অন্যায় হচ্ছে। আর সেই অন্যায় দেখে যদি নীরব ভূমিকা পালন করেন, সে অন্যায় দেখে যদি কোন আমার কি ক্ষমতা আছে, আমি তো একটা সত্য নাগরিক, ছোট্ট দেশে বসবাস করি, আন্তর্জাতিক সমস্যার ব্যাপারে আমার কি ভূমিকা থাকতে পারে, অপেক্ষা করেন, আপনার গায়ের উপরেও হুবহুব জুলুম অচিরেই চলে আসবে। বাংলাদেশকে দ্বিতীয় গাজা অভিহিত করা হবে। সম্মানিত উপস্থিতি, ইহুদি শুধু ফিলিস্তিন না, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করবে।
এটাই তাদের টার্গেট। আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ওয়ালা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার একটি জামাত, একটি দল, একটি উম্মত থাকবে যারা কিয়ামত পর্যন্ত আজ সত্যের উপরে অটল থাকবে, বিজয় থাকবে। তাদের বিপক্ষে যত পৃথিবীর সমস্ত দেশ মানুষ মিলেও যদি আক্রমণ করে তাদের ক্ষতি করতে পারবে না। তাহলে কিয়ামত পর্যন্ত যারা হকের উপরে আছে, হোক 2 জন হোক 5 জন, তাদের পক্ষেই থাকা লাগবে আমাদের। আল্লাহর নবী বলেন, যত চেষ্টা করবে তাদের ক্ষতি করতে পারবে না। ফিলিস্তিনের মতো একটি ছোট্ট দেশ, ইসরায়েলের মতো এত মহামরল, আমেরিকার মতো এত মহামরল 1-2 মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু কই বছরকে বছর যুদ্ধ চলছে, কই নাম তো নিশ্চিহ্ন করতে পারছে না। আল্লাহর নবী ওই শাম দেশ ফিলিস্তিনের ব্যাপারে দোয়া করে গেছে, এটাকে নিশ্চিহ্ন কখনোই করা সম্ভব হবে না। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতালাল মুসলিমুন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের কতল না করবে, ধ্বংস না করবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা যেখানে ইহুদিকে পাবে সেখানেই জবাই করবে। হাত্তা ইয়াজতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার। রসুল বুখারী শরীফের মধ্যে বলেন, যদি কোনো ইহুদির বাচ্চা পাথরের পিছনে পালায়, কোনো গাছের পিছনে গিয়ে পালায়, ওই গাছ ওই পাথর বলে দিবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে মুসলমান, হে আল্লাহর গোলাম, আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, ফাকতুল, তাকে কতল করো। ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কেবলমাত্র গারকাদ নামে একটি গাছ আছে, সেই গাছটা ইহুদিদেরকে আশ্রয় দিবে, তাছাড়া সমস্ত কিছুই কথা বলে ইহুদিদেরকে ধরাই দিবে। এটা আসবেই, ইহুদিদের পতন ঘটবেই। গারকাদ দ্বারা মুফাসসিররা ব্যাখ্যাকাররা বলেছেন, গারকাদ বলতে কোনো দেশও হতে পারে, রূপক অর্থ হিসাবে কোনো দেশও হতে পারে। যেমন ইহুদিদের আশ্রয় চাচ্ছে আমেরিকার কাছে, আরে তোরা আমেরিকা বা থাকবে কয়দিন, আমেরিকাও তো ধ্বংস হয়ে যাবে। আমেরিকা বলতে কোনো নাম থাকবে না পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইহুদিদের কোনো ধরনের পক্ষ যেন আমাদের দ্বারা সাহায্যতা না হয়। ইহুদিদের শুধু পণ্যই বয়কট করব না, সব কিছু বয়কট করব, সব ধরনের কিছু বয়কট করব, কথা দিয়ে নিন্দা জানাবো, এলেম থাকলে এলেম দিয়ে জানাবো, শক্তি থাকলে শক্তি প্রয়োগ করব, রাষ্ট্র থাকলে রাষ্ট্র দিয়ে প্রয়োগ করব। যেভাবে আমার আল্লাহ সামর্থ্য শক্তি দিয়েছে সেভাবেই ইহুদিদের বিপক্ষে কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। ইহুদি জাতিরা, সমস্ত বিধর্মীরা একত্রিত হয়ে যাবে, তার খানার প্লেটের চতুর্পাশে যেমন মানুষ খাদ্য গ্রহণকারী প্লেটের চতুর্পাশে বসে পড়ে, সমস্ত বিজাতি এক হয়ে যাবে মুসলমানদেরকে ভাবে খাদ্যের মতো খাওয়ার জন্য। ওয়ামিন কিল্লাতিন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা কম থাকবো। বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, নবী বললেন, সেদিন তোমরা বেশি থাকবা। মুসলমান সংখ্যা 250 কোটি, ইহুদিরা কিন্তু 250 কোটি নাই, মুসলমান সেদিন বেশি থাকবে। তাহলে আমাদেরকে এভাবে মারবে কেন? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা থাকবে খড়কুটার মতো, আবর্জনার মতো, যেমন নাকি স্রোত তার খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায়। মুসলমান থাকবে কিন্তু একটাও ইমানদার থাকবে না। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ খায়, যেই মুসলমান পর্দা করে না কিন্তু আল্লাহর অন্য বিধান মানে, কিছু বিধান মানে না, ওরে মুসলমান বলা যাবে? পৃথিবীর 100-র মধ্যে 95 জন মানুষ এটা সব মানতে পারবো না হুজুর, কিছু মানবো কিছু মানবো না, আল্লাহর কসম মুসলমান না। আর এইরকম মুসলমান 250 কোটি কেন, 800 কোটি হলেও ওদের দ্বারা জিহাদের ময়দানে নেওয়া সম্ভব না, ওদের দ্বারা আল্লাহর বিধান সমাজে কায়েম করা সম্ভব না। নবী বলেছেন, তোমরা বেশি থাকবে কিন্তু তোমাদের মানুষ কোনো পরোয়াই করবে না। তোমাদের মধ্যে তো ইমানই নাই, তোমাদের ভয় পাবে কেমনে? তোমাদের ভয়, বরং তোমরাই তাদের শিবরান শিবরান, জিরান জিরান, আদাত আদাত, হাত হাত অনুসরণ করবা। ইহুদিরা যেভাবে চুলের কাটিং করবে, মুসলমানের বাচ্চাও সেই কাটিং করবে। ইহুদিদের শার্টটা যেমন থাকবে, মুসলমানের বাচ্চার শার্টটাও তেমন থাকবে। আল্লাহর নবী বলেন, আদাত কে আদাত, এমন কি যদি তারা পিঁপড়ার গর্তের মধ্যে ঢোকে, মুসলমানের বাচ্চারাও পিঁপড়ার গর্তে ঢুকবে, এইরকম অনুসরণ করবে। তাহলে ওই জাতি দিয়ে তো বিজয় আসবে না কোনোদিন। আল্লাহর নবী বলেন,
এবং কি করবে আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাহ, তোমাদের মুসলমানদের যে একটা রৌফ, একটা ভয়, এই ভয়টা কাফেরদের অন্তর থেকে আল্লাহ উঠাই নেবেন। কাফেররা ভয় পাবে না মুসলমানদের, কারণ জানে ওরাই সুদখোর। সৌদি আরবের মতো মুসলমান সবগুলো কি অবস্থা দেখেন, মুনাফিকের বড় বাপ সৌদি আরব। পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র দেখা যায়, তারা যত জোরে দেখাক না কেন, তাদেরকে আমরা মুনাফিক বলে চিহ্নিত করতে পারি, কারণ আপনি রাষ্ট্রনায়ক হলে রাষ্ট্র দিয়ে সাহায্য করা আপনার উপরে ফরজ, ঠিক কি না? অতএব তিনটা কর্মের একটা কর্ম যদি প্রকাশ না পায় অন্যায়ের বিরুদ্ধে, আপনার মধ্যে ঈমান নাই। রাসূল বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কারণ কি? কারণ আমি যদি আক্রমণ করি ইসরায়েলে, ইসরায়েল তো আমার দেশে আক্রমণ করবে। আমার দেশ ঠিক রাখার জন্য এই জন্য ইসরায়েলের নমো নমো করা লাগবে। তাহলে তোমার ঈমান গেল কোথায়? এরপর রাসূল বলেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান ওয়া মাল ওয়াহনু ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর মুসলমানদের দিলের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দিবে আল্লাহ। সাহাবারা বললেন, ওয়াহান কি? আল্লাহর নবী বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। আমাকে বাঁচতে হবে, টাকা কামাতে হবে, ক্যারিয়ার প্রতিষ্ঠিত হতে হবে, পৃথিবীর অনেক কাজ বাকি আছে, যুদ্ধে আমার যাওয়া সম্ভব না, আমার জীবন দিয়ে দেওয়া সম্ভব না। এই যে মুসলমানের দুনিয়ায় বাঁচার লোভ বেড়ে যাবে। দ্বিতীয় হলো কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ শুরু করবে, মরতে রাজি নাই, সব করতে রাজি আছে, মরতে রাজি নেই। এই দুটো যখন মুসলমানের মধ্যে ঢুকবে, এরা কোনো জাতির সাথেই পারবে না। অথচ আল্লাহ পাক জিহাদ করা কোনো কোনো ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত ফরজ রেখেছেন। সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইতি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, তোমার যতটুক শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, অতটুকুই প্রস্তুত থাকো, অতটুক নিয়ে। ওয়া মির রিবাতিল খাইল, তোমার ঘোড়া সজ্জিত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, কাফের মুশরিককে ভয় দেখানোর জন্য। আপনার আল্লাহ পাক যতটুকু পাওয়ার দিচ্ছে, অতটুকু পাওয়ারকে আপনি প্রস্তুত রাখেন। যে কোনো সময় কাফেরের বিপক্ষে আমাকে ডাকলেই আমি যাব, এটা আল্লাহ পাক ফরজ করেছেন। ওয়াখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম, এবং অন্যান্য দুশমনদেরকে ভয় দেখাবেন। তাহলে বোঝা গেল, আপনি পত্রিকায় লিখবেন, এটাও এক ধরনের জিহাদ। আপনি ইহুদিদের পণ্য ফেলে দিবেন, এটাও এক ধরনের জিহাদ। আপনি ওয়াজ করে ইহুদিদের নিন্দা করবেন, এটাও একটা জিহাদ। আপনাকে যেই পাওয়ার আল্লাহ দিছে, আপনার শারীরিক শক্তি দিছে, এই শক্তি প্রয়োগ করবেন ইহুদিদের বিরুদ্ধে, এটাও একটা জিহাদ। কোনো একটা পথ থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আপনি বেঈমান। আমাকে যেখানে যেভাবে দেখছে, ওইখান থেকে তাদের প্রতিবাদ করতে হবে। ইবনে মাজার মধ্যে আছে, রাসূল বলেন, আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কুন ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা প্রকাশ করে দেওয়া। জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আমার কি হবে এটা পরে, যেটা হক, যেটা সঠিক, সেটা বলতে পিছপা হওয়া যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, জাহিদুল মুশরিকিনা, মুশরিকদের সাথে যুদ্ধ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতুকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে, জবান, জান, মাল দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে মওত পর্যন্ত। এখন আমার মাল কাফেরদের সহযোগী হয়, আমি যে পণ্য কিনি এই টাকা দিয়ে কাফেররা অস্ত্র কেনে, তাহলে এই লোকটা তো কাফেরের সহায়ক। অথচ আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজ, ভালো কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে তোমরা সহযোগিতা করবে না। সূরা নিসার মধ্যে আছে 75 নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, ঘুমন্ত কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যারা নাকি দুর্বল পুরুষ, দুর্বল মহিলা, দুর্বল শিশুরা চিৎকার করে কান্না করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি,
যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেম শাসকের অধিবাসীর দেশ থেকে আমাদেরকে বের করে দিন। ফিলিস্তিনের শিশুরা কান্না করে, তোমার কানে আসে না? ফিলিস্তিনের মা বোনেরা ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, কান্না হয় না? ফিলিস্তিনের মানুষ ঈদ করতে পারলো না, নামাজ পড়তে পারছে না, তাদের ব্যাপারে যদি কান্না না আসে, আল্লাহর কসম আপনার মধ্যে ঈমান নাই। নামাজ থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আল্লাহর কসম ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসলমান একটা অঙ্গের মতো, একটা অঙ্গের যেখানে আঘাত লাগবে সারা অঙ্গে অনুভব আসতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খায় কাফেরদের হাতে, আর আমরা বলি ছোট্ট দেশ, ছোট্ট পরিবার, আমার অনেক স্বপ্ন আছে, ওগুলো নিয়ে মাথা বাবা ঘামানোর সময় নাই। তাহলে বোঝা যাবে ওই লোকটার মধ্যে কোনো ঈমানই নাই। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনি আমাদের আপনার পক্ষ থেকে কোনো অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এই আয়াত পুরাপুরি ফিলিস্তিনিদের সাথে। ফিলিস্তিনিরাও বলতেছে আমরা বিশ্বের কোনো দেশের দিকে আর তাকাবো না, কারণ দেখে ফেলছি বিশ্ব মুসলমানদের, তাদের মধ্যে কোনো মানবতা নাই, খালি বক্তব্য কথাই আছে, কোনো মানবতা নাই। আমরা এখন আকাশের দিকে তাকাই আছি, আল্লাহর পক্ষ থেকে কখন আসবে ওয়ালিয়্যা, কখন আসবে নাসীরা। সম্মানিত উপস্থিত, আমি আপনি কিছু করতে পারবো না, কিন্তু এই যে কিছুটা যদি অংশগ্রহণ করতে পারি, টাকা দিয়ে, শক্তি দিয়ে, কথা দিয়ে, ইলম দিয়ে, তাহলেও তো কিয়ামতের মাঠে যখন প্রশ্ন আসবে, তোমরা থাকা অবস্থায় জমিনে ধ্বংস হয়ে গেল মুসলমান, তোমরা কি করলে, কিছুটা তো আমরা থাকবো, কি বলেন? এবং দেখবেন প্রজন্ম যারা আসতেছে তারা যখন এই ইতিহাস পড়বে তখন বলবে ওই সময় কি সব মুসলমান কুলাঙ্গার ছিল নাকি, যে মুসলমান ধ্বংস হয়ে গেছে আর সব বিশ্ব মুসলমান শুয়েছিল, তারা ঘুমাইছে, তাদের পরিবার ঠিক মতো চলছে। আমার প্রজন্মরা তিরস্কার করবে আমাদেরকে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সজাগ হতে পারি না, কি বলেন? যার যার জায়গা থেকে ফিলিস্তিনের ব্যাপারে সহযোগিতা বাড়াই দেই, ইহুদিদের বিরোধিতা করা শুরু করে দেই। আগামীকাল শনিবার 12 এপ্রিল ঢাকা মার্চ ফর গাজা হিসাবে একটা বিক্ষোভ সমাবেশ হবে। বাংলাদেশের বড় বড় উলামা ইকরামরা এটা ফেসবুক, ইউটিউবে অহরহ প্রচার চালাচ্ছে এবং তারা বারবার উদাত্ত আহ্বান জানাচ্ছে শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি। এই জন্য আমাদের যাদেরই সম্ভব প্রত্যেকটা ঘর থেকে একজন হলেও পুরুষ যারা সম্ভব আমরা সেখানে যাব, অংশগ্রহণ করব। সারা বিশ্ব দেখুক বাংলাদেশও ফিলিস্তিনের পক্ষে আছে, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।